এই বাড়িতে আরে রাখো না। আরে আরো আগে কইবেন না ম্যাডাম। এই যে। আচ্ছা আরে আরে 5 টাকা দেবেন না? 5 টাকা? হ্যাঁ। ভাঙতি নাই, আপনি 10 টাকা দেন, আমি 5 টাকা দিতাছি। আমার কাছে নেই। কে? ভাঙতি নেই। তো আমি কি করবো, আমার কাছে তো 5 টাকা নাই। ম্যাডাম 5 টাকা লেগে কেউ এত বক বক করে, বাদ দেন না। দিতে হবে। দেওয়াই লাগবো? আপনার বাড়ি এটা না? হ্যাঁ। আপনি নিয়ে আসেন, আমি আসি। যান। এখানেই থাকবেন তো? হ্যাঁ আমি এই জায়গায় আছি, চিন্তা করেন না, আপনি যান। ভেজাল একটা, সকাল সকাল কার মুখ দেখে যে উঠছি। আরে আমার টাকা, এই যে আমার টাকা। এই ধ্যাৎ, আমার 5 টাকা নিয়ে গেল। আরে মনি, কিছু না জানিয়ে হঠাৎ বলছি। কিরে তোর পায়ে কি হয়েছে? আরে কিছু না, একটা বাজে অটোওয়ালার গাড়িতে এসেছি, আমার 5 টাকা মেরে দিয়েছে। 5 টাকা? আরে বাদ দে, এখানে সব অটোওয়ালারা এমনই হয়। হ্যাঁ। ওদের সাথে কিভাবে ডিল করতে হয় জানিস না? চা খাবি? না রে, খাবার আছে সাথে। সেদিন কাব্য আমাকে ফোন করেছিল, বলল ওদের অফিসে একটা জব আছে, প্রশ্নপত্রও পেয়েছি, এই জবটা পাবই। তাহলে তো বেশ ভালো কথা, জব পেয়েই পার্টি দিবি কিন্তু। আমার একটাই চাওয়া, জবটা যেন হয়ে যায়, তাহলেই বেঁচে যাই। হলে অনেক ভালো হতো। তোর বাসার সবাই রাজি হয়েছে? অনেক কষ্ট হয়েছে, আমি অনেক বুঝিয়েছি। মা একভাবে বাবাকে বুঝিয়েই ফেলেছিল, কিন্তু আমার নানি তো ওই নরেশ আসার আগ পর্যন্ত বাধা দিয়ে যাচ্ছিল। দুর্গাপ্রসাদ আমার মামা। ওকে। 1 মাস সময় দিয়েছে। এর মধ্যে চাকরি না পেলে বাড়িতে প্লেট মাজতে হবে। আচ্ছা তুই আনসারগুলো দেখেছিলি? ও না, আনসার সহই প্রশ্ন পাঠিয়েছে। তাই নাকি? সব মুখস্থ। সেম প্রশ্ন আসলে তো কোনো চিন্তাই নেই, আমাকে শুধু ইন্টারভিউটা ম্যানেজ করতে হবে। আরে সব হয়ে যাবে, চিন্তা করিস না। ক্লাসের সময় হয়ে গেছে, আমি কিন্তু গেলাম। আমি অনেক টেনশনে আছি, একটু ভালো কিছু বলে জানা। মনি, তোর জব হবে, তোর জব হবে, তোর জব হবে। ঠিক আছে, বাই। কি হলো তোর, এখনো রেডি হসনি? আরে হচ্ছে তো, আমি কিন্তু আসছি। রিভাইজ শেষ করেছিস তো? শুনে যা। তোমার বান্ধবী? হ্যাঁ স্যার। ওকেও ভর্তি করাও না, স্ট্রেসে আছে, সকালে অটোতে দেখলাম। ও করবে না স্যার। আরে ফি নিয়ে চিন্তা করছো? দুজন 50-50 দাও। না স্যার, ওর অন্য সমস্যা আছে, জব খুঁজছে, জুম্বা করবে না। ও ঠিক আছে, জব পাওয়ার পর জিজ্ঞেস করো তাহলে। ওকে স্যার। আরে এগুলো কি হচ্ছে? স্যার তো শব্দ হচ্ছে কেন? আমাদের শেষ। আসুন বন্ধ করো। শেষ হয়ে গেছে। এই কংগ্রাচুলেশনস, রিটেনে আপনি হাইয়েস্ট মার্ক পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। ও রামপুর, আমার বাড়িও রামপুর। Only 48% in engineering. Why? Not like that, sir. First year lecturer student come. Second year chikungunya. What? আর একটু জোরে বলুন প্লিজ। Chikungunya, sir. Third year I tried to make up, sir, but It's okay. এই সিম্পল জাভা প্রোগ্রামটা সলভ করতে পারবেন? স্যার হ্যাঁ, রিটেনে আপনি হাইয়েস্ট পেয়েছেন। জাস্ট ডু ইট। অনেক সময় নিচ্ছেন আপনি।
এটা তো একই জিনিস, এত সময় লাগছে কেন? এতক্ষণে তো শেষ হয়ে যাওয়ার কথা। আরে 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 তুই এত টেনশন নিস না তো। এটা হয়নি তো কি হয়েছে, আরেকটা হবে। বাই। হ্যালো, কি শুনতে পাচ্ছ? আরে আরে থামুন থামুন থামুন। আরে আপা কি কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ? এই যে নিন। হ্যাঁ ঠিক আছে। আপা ভাড়া কম দিছেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। আরে তোর মামা এসেছে, বাইরে দাঁড়িয়েছে, জলদি আয়। আমিও দেখেছি, গেটের কাছে আছে, আমাকে নিতে এসেছে। প্লিজ বন্ধু, কিছু একটা বলে বিদায় কর না। বল যে ইন্টারভিউর সেকেন্ড রাউন্ড বাকি আছে। প্লিজ এমন কিছু একটা বলে দে, কিছু একটা কর না। আচ্ছা আচ্ছা বলছি, জবটা কনফার্ম হয়েছে তো? কনফার্ম? এই চাকরি জীবনেও হবে না। ইন্টারভিউর সময় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ব্যাপার না, আরেকটা হয়ে যাবে। তুই টেনশন করিস না, কিছু একটা বলে মামাকে পাঠিয়ে দিচ্ছি। তুই আর কাঁদিস না, ঠিক আছে? আমি সব ম্যানেজ করছি। রকি, ওই দেখ ক্লায়েন্ট এসেছে। পেপার তো সেমই ছিল, ইন্টারভিউতে কি আবার কি হলো? আরে অনেক কঠিন ছিল। ইন্টারভিউতে কেউ টেকনিক্যাল প্রশ্ন করে নাকি? তোর মাথায় ঘিলুই নেই। প্রশ্ন পেয়েছিলি বলে সব কারেক্ট আনসার করেছিস, কিছু ভুল উত্তর তো দেওয়ার দরকার ছিল। ঠিক, কপালটাই খারাপ। জীবনে প্রথম ফুল মার্কস পেয়েছিলাম, চাকরি হলো না। ফুল মার্কস পেলে তো সন্দেহ করবেই। তোর আসলে একটুও ঘিলু নেই। এত বোকামি করলে জীবনেও জব পাবি না। এমন করলে কিছু হবে? একটু ভাব। শুনছিস আমার কথা? হ্যালো? আচ্ছা পরে ফোন করছি। মামাকে আগে পাঠানোর ব্যবস্থা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে। আসুন আসুন না, আরে বসুন না, আসুন। এই আমার দিকে দাও বলটা। এটা মর্নিং আর ইভিনিং ব্যাচ আছে, 5:30, 6:30, 4:30, 5:30। কাউকে সাথে নিয়ে আসলে 1,500, এক আসলে 1,800। নিচে যে জুস সেন্টার আছে সেটাও আমাদের, সেখানে জুস খেলে আরো 500, কিন্তু সেটা কম্পালসারি না, ঠিক আছে না? এই 1+1 অফারটা আপনাকে আমি দিতে পারছি না, আপনি একা এসেছেন তো, তাই এটা আপনার জন্য না। হ্যাঁ আচ্ছা, কোন সময় আপনার জন্য সুবিধা হয়, মানে কোন ব্যাচে, মর্নিং নাকি ইভিনিং? জুম্বাটা কি? জুম্বা? জুম্বা মানে এনার্জি, ফ্যাট, ওয়েট, স্ট্রেস, টেইন, থাইরয়েড, এনি সলিউশন ওয়ান প্রবলেম। সরি, এনি প্রবলেম ওয়ান সলিউশন। এটাই জুম্বা। এটাই জুম্বা। হ্যালো, আরে কি ঝামেলায় পড়লাম, তোর মামা তো এখান থেকে সরছেই না। আমার একটু জরুরি কাজ আছে, আমি পরে আসবো। হ্যাঁ থ্যাংক ইউ। একটু দাঁড়ান 1 মিনিট, এটা আমার নাম্বার। রকি, তোর তো বোতামই খোলা। এই দে দে বলি ঘর ওই দিকে আও। এই তুমি আও। চল চল এই তো। হ্যালো, পাচ্ছ? ভাঙতে নেই। আরে 1,000 দিমুনে। এই get lost, you bloody গায়ে হাত Move. দিবি না। সমস্যা কি তোর? এই ভাগ, চিনোস আমারে? তোর মতো স্বভাবের মানুষকে আমি ভালো করে চিনি। কত কারণেই তো একটা মেয়ে পার্কে বসে থাকতে পারে, হয়তো চাকরি পাচ্ছে না, কেউ ধোকা দিয়েছে, বা হাতে টাকা নেই, এগুলোও তো ভাবতে পারতি। হ্যাঁ, কিন্তু একা বসা দেখে আমার সাথে যাবি, তোর রেট কত, একা কিনা, এসব কি শুরু করেছিস? কথা তো ঠিকই কইছস, কিন্তু মাইয়াটা কিন্তু সেই। যা ভাগ এখান থেকে, যা ভাগ, যা। হ্যালো, ওটা কে ছিল, আপনি চেনেন? আরে আজ তো একটা বদমাস, বাদ দিন।